أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আপনি ঈদ করবেন কোন দিন? সৌদি মতে কি ঈদ বাংলাদেশে করতে হবে? প্রথমে আমাদেরকে জানতে হবে যে রবের যে সিস্টেম, রবের সিস্টেমে কখনো পরিবর্তন নেই, যেটিকে আমরা সুন্নাতুল্লাহ বলি। ৩৫ নম্বর সূরা ফাতিরের ৪৩ নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। সুন্নাতিল্লাহ, আল্লাহ তাআলার রীতিনীতিতে কোনো পরিবর্তন নেই, তদ্রূপ নেই আল্লাহ তাআলার সৃষ্টিতে কোনো পরিবর্তন। ৩০ নম্বর সূরা আর রোমের ৩০ নম্বর আয়াতে বলা হচ্ছে, লা তাবদীলা লিখালকিল্লাহ। আমাদের সবাইকে মনে রাখতে হবে, রোজা চাঁদ দেখে রাখতে হয়, এই জন্য কোনো আরব কিংবা অনারব দেশকে ফলো করার আদৌ দরকার নেই রবের শান্তির রাজ্যে যারা মুমিন এবং মুসলিম রয়েছেন। আর এটি আমরা চলমান আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ উপাধি ধারণকারী রবের বিশেষ বার্তাবাহক রাসূল এবং রবের বিশেষ খবরদাতা নবীর কাছ থেকে জানতে পারি। তো আপনাকে আমাকে আদৌ কখনো দরকার পড়ে না কোনোভাবে আপনি রবের শান্তির রাজ্যে কোনো দেশকে ফলো করবেন, কোনো মানুষের বানানো কনস্টিটিউশনকে ফলো করবেন। যখন আমি জানতে পারি যে আপনার আমার সামনে রয়েছে এই রব্বানি কনস্টিটিউশন, এর বিপরীত ডেমোক্রেসি বা গণতন্ত্রের কনস্টিটিউশন বলেন, রাজতন্ত্রের বলেন, সমাজতন্ত্রের বলেন বা মোল্লাতন্ত্রের বলেন, এগুলি কোনো একটি আপনার আমার জন্য দরকার না। আর রবের শান্তির রাজ্যে একদিনে ঈদ হবে, সেটি কোরআন মান্যকারীরা জানে, কিন্তু ধর্মজীবী করে যে সমস্ত পীরেরা চলে, হুজুরেরা চলে, বক্তারা চলে, জামানার ইমাম চলে, এরা মানে না কোরআনের ৩ নম্বর সূরা আলে ইমরানের ১০৩ নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা সবাই মিলে আল্লাহ তাআলার এই রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরো আর গ্রুপ গ্রুপ হয়ে যেও না। তো এখন এই মৌলবী সমাজ, এরা মতবিরোধ করে। এই রমাদান যখন আসে তখন সবাই কিন্তু ওয়েলকাম জানায়, কিন্তু এই ধর্মজীবী করে যারা খাচ্ছে, ধর্মের যারা ঠিকাদার সেজে আছে, এরা সবাই কেউ তারাবি নিয়ে, কেউ নামাজ নিয়ে, কেউ রোজা নিয়ে, কেউ ইতিকাফ নিয়ে, কেউ সাদাকা নিয়ে, কেউ যাকাত নিয়ে মতবিরোধ করে। আর এই মতবিরোধ সবচেয়ে বেশি রবের শান্তির রাজ্যে মুসলমান শিয়া, মুসলমান সুন্নি, মুসলমান সালাফি সমাজের যারা শেখ রয়েছে, ইমাম রয়েছে, বক্তা হুজুর রয়েছে, এরাই করে। এদের ভিতরেও আবার ঝগড়া আর ঝগড়া। এরা একে অপরকে কাফের বলে। যেমন ইরান শিয়া মুসলমানদের দেশ, ইরান সৌদি আরব সালাফি মুসলমানদের দেশ, পাকিস্তান সুন্নি মুসলমানদের দেশ, এরা একজন আরেকজনকে কাফের জানে, পছন্দ করে না। ঈদের ব্যাপারে যদি আমরা দেখি, তো পাকিস্তানে ঈদ 4 দিনে হয়ে থাকে। ওজিরিস্তানে একদিনে হয়, খায়বার পখতুনখোয়াতে একদিনে হয়, আবার সারা দেশে একদিনে হয়, আবার আর্মিদের আর একদিনে হয়। 5 দশকের বাংলাদেশে যদি আমরা দেখি, তো ধর্মের নামে বিভক্তিতে ভরা, মতবিরোধে ভরা। এখন বর্তমান চলিত কালে আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ ওই সমস্ত লোকদের সাথে সম্পর্ক রাখবে না যারা এই দ্বীন ইসলাম নিয়ে বিভিন্ন মতবিরোধ করে। তাই 6 নম্বর সূরা আল আনামের 159 আয়াতে বলা হচ্ছে, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া লাস্তা মিনহুম ফি শাই।
তো রবের শান্তির রাজ্য একটি। এখানে আপনাকে আমাকে পরীক্ষা দিতে হবে, আপনি ভালো কাজ করবেন না মন্দ কাজ করবেন। আর এটি 67 নম্বর সূরা আল মুলকের প্রথম এবং দ্বিতীয় আয়াত দুটিতে বলা হচ্ছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রবের শান্তির রাজ্যে একদিনে ঈদ হওয়া সম্ভব যদি আপনি এই কোরআনকে কনস্টিটিউশন মানেন। 2 নম্বর সূরা আল বাকারার 185 আয়াতে বলা হচ্ছে, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। রমাদান মাস, যে মাসে কোরআন নাজিল করা হয়, এটি প্রত্যেকটি মানুষকে গাইড করে। পাশাপাশি আপনাকে এই কোরআন বলছে 3 নম্বর সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয় প্রথম ঘর মানব সমাজের জন্য বানানো, যেটি ক্রন্দনরত এলাকাতে, যে ঘরটি মোবারক এবং জাহানবাসীদেরকে গাইড করে। তো আপনাকে আমাকে জানতে হবে, রোজা এবং ঈদ চাঁদ দেখার উপর নির্ভর করে, কোনো দেশের সাথে মিল রেখে আপনাকে আমাকে করতে হবে না। কোনো দেশের সাথে মিল রাখার কোনো প্রয়োজন নেই। ইসলামের দৃষ্টিতে চাঁদ দেখা গেলে ঈদ হবে, এটাই স্বাভাবিক। মুসলিম বিশ্বে একই দিন রোজা এবং ঈদ উদযাপনে ওআইসির নির্দেশনা বাংলাদেশে বাস্তবায়ন হয়নি 37 বছরেও, আর আজ তো 5 দশক হয়ে গেল। দ্রুত কার্য করার জন্য উলামায়ে রব্বানি যারা, তারা সব সময় জনগণকে বলে চলেছেন, চলমান সরকারকেও বলে চলেছেন। তারা কি বলছেন, যে ব্যতিক্রম পথ অবলম্বন করলে অনিচ্ছাকৃত হারাম কাজে সামিল হয়ে যেতে হয়। আল্লাহ তাআলার মুসলিম এবং মুমিনদের, ইসলাম আর ধর্ম ব্যবসায়ী শিয়া সুন্নি সালাফি মুসলমানদের, যারা শেখ, যারা বক্তা হুজুর, পীর, ইমাম, জামানার ইমাম, এরা সবাই যে ধর্ম পালন করে চলে, তাদের এই ধর্ম আর রবের মুমিন মুসলিমদের ইসলাম কখনো এক নয়। প্রচলিত শিয়া সুন্নি এবং সালাফি মুসলমানদের ধর্মের সাথে আল্লাহ তাআলার মুসলিম মুমিনদের জীবন ব্যবস্থা একেবারে পার্থক্য, একেবারে আলাদা। শিয়া সুন্নি এবং সালাফি মুসলমানদের প্রচলিত ধর্ম হলো মানবরচিত হাদিসের উপরে, ফিকাহ, ইজমা, কিয়াস, মাযহাব এবং তরিকা ভিত্তিক, ফলসফার উপরে। আর আল্লাহ তাআলার পাঠানো আল কোরআনের ইসলাম বা জীবন বিধান লিখিত সন্দেহমুক্ত আল কিতাব ভিত্তিক। তো একটি হচ্ছে সন্দেহ মুক্ত আর একটি হচ্ছে সন্দেহযুক্ত। কোন দিকে আপনাকে যেতে হবে আপনি নিজেই নির্ণয় করে নিন। আল্লাহ চাঁদ সৃষ্টি করেছেন সময় গণনার জন্য। সমগ্র বিশ্বের কোথাও দিন ও রাতের দৈর্ঘ্য 24 ঘন্টার কম বেশি নয়। চাঁদ দেখার আকাশ একটি, যেখানে আমরা দেখি। চাঁদও একটা। আবার চাঁদ একবার উঠলে মাস শুরু হয়। মাস শুরুর মাধ্যমে সৃষ্টিকর্তার হুকুম প্রতিপালনের বিষয় জড়িত রয়েছে, এটি আমাদের সবার মনে রাখতে হবে। সুতরাং সমগ্র বিশ্ব চাঁদ উড্ডয়নের দিন থেকে মাস শুরু করবে, অন্যথায় আল্লাহর নির্দেশ অমান্যকারীদের অন্তর্ভুক্ত হয়ে যেতে হবে। এবার আপনি চিন্তা করে দেখুন, রবের মুসলিম হলে আপনাকে আজ 2023 সাল ঈদ কোন দিন করতে হবে? সিয়াম পালনের ব্যাপারে যখন আমরা দেখি, 2 নম্বর সূরা আল বাকারার 183 থেকে 187 আয়াতগুলি ডিটেলস আমরা পেয়ে যাই। তো এর ভিতরে আল্লাহ বলছেন আইয়ামাম মাদুদাত, আবার আরেক জায়গায় বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। তো রমাদান মাসে 29 অথবা 30 দিনের হয়। এখন
29 অথবা 30 দিনের সিয়াম আপনাকে আমাকে পালন করতে হবে, আর ইংরেজি মাসের সাথে আদৌ সম্পর্ক না। তো পবিত্র মাসের সাথে আবার পবিত্র মাস রমাদান, শাওয়াল, জিলকদ, জিলহজ, এটি যদি আমরা 2 নম্বর সূরা আল বাকারার 194 আয়াতে দেখি, আশ-শাহরুল হারামু বিশ-শাহরিল হারাম, তো এটি কন্টিনিউ চলে। রমাদান, শাওয়াল, জিলকদ, জিলহজ এই 4টি আশহুরুল হুরুম। আবার 2 নম্বর সূরা আল বাকারার 189 আয়াতে বলা আছে, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। নতুন চাঁদ এ ব্যাপারে যদি কেউ জিজ্ঞেস করে তাহলে বলে দিবে মানুষের জন্য সময় নির্ধারণ এবং হজের তারিখ ঠিক করার উপায়। তো নতুন চাঁদ হচ্ছে প্রত্যেকটি মানুষের জন্য সময় নির্ধারণ করার এবং হজের তারিখ ঠিক করার উপায়। এখন আপনি যদি রবের বিধান মেনে জগতে চলতে চান তাহলে এই কোরআন আপনি ছাড়তে পারবেন না। 11 নম্বর সূরা হুদের 118 এবং 119 এই দুটি আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ শাআ রাব্বুকা লাজাআলান নাস উম্মাতান ওয়াহিদা ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন। আর তোমার রবের ইচ্ছা হলো সমস্ত মানুষ যেন একটি উম্মতে পরিণত হয়, কিন্তু এই উম্মতের লোকেরা পরস্পর মতবিরোধকারী হয়ে গেছে। 2 নম্বর সূরা আল বাকারার 213 আয়াতে আল্লাহ বলেন, কানান নাসু উম্মাতান ওয়াহিদা, মানব সমাজ একই উম্মত হিসেবে এসেছে। আর 11 নম্বর সূরা হুদের 119 আয়াতে বলা আছে, ইল্লা মার রহিমা রব্বুক ওয়ালিযালিকা খলাকাহুম ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। তবে যাদেরকে তোমার রব দয়া করেছেন তারা ছাড়া, আর এজন্যই তিনি তাদেরকে সৃষ্টি করেছেন, এবং তোমার রবের ফয়সালা, রবের যে কালিমা, যে শব্দ চূড়ান্ত হয়েছে যে নিশ্চয় আমি জাহান্নাম ভরে দেব জিন ও মানুষ দ্বারা একত্রে। তো এই দুই আয়াত থেকে বোঝা যায় ইখতিলাফ বা মতবিরোধ অত্যন্ত খারাপ জিনিস। কিন্তু আরব ইতিহাসের বিশেষ একজন ব্যক্তির নামে যে রিওয়ায়াত বলা হয় ইখতিলাফে আইম্মাতে রহমাতুন, মনে রাখবেন এটা রহমাতুন না, এটা জাহমাতুন। মৌলবীদের মতবিরোধ হচ্ছে এটি গজবের শামিল, অত্যন্ত খারাপ এদের মতবিরোধ। তবেই তো 119 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ যার প্রতি দয়া করবেন তার কথা আলাদা, তারাই শুধু ইখতিলাফ বা মতবিরোধ থেকে বাঁচতে পারে। তাই এমন কথা বলা কোরআন বিরোধী, যারা বলে চলেছে ইখতিলাফ এটি রহমতের কিছু, বরং ইখতিলাফ হলো রহমতের বিপরীত। তাই আসুন আমরা সকল প্রকার মতবিরোধ থেকে বেঁচে থাকি, আর চাঁদ দেখে আমরা রমাজান শুরু করি, আর চাঁদ দেখে আমরা ঈদ শুরু করি। কোন দেশ কি বলল, কোন হুজুর কি বলল, এইসব গুজবে আপনাকে আমাকে কান দেওয়ার আদৌ দরকার নেই। কারণ রবের শান্তির রাজ্যে আপনি আমি মুমিন মুসলিম হলে আপনাকে আমাকে কোরআনকে ফলো করতে হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।